প্রচুর পরিমাণে খাদ্য দিলেই গাছ খুব সুন্দর হতে থাকবে আর গাছের লং লাস্টিং হবে, সেই সকল বিষয়গুলো আমাদের জানতে হয়। দেখুন, আপনার খাদ্য তো লাগবেই, আর আপনি তো একটা ছোট্ট টবের মধ্যে গাছ রোপণ করেছেন না? এই যে দেখছেন গাছগুলো প্রায় উম, প্রায় কি বলবো আপনাদেরকে, প্রায় 1 বছরের কাছাকাছি কিছু কিছু গাছ রয়েছে, আর কিছু কিছু রয়েছে কিন্তু খুব কম সময়ের মধ্যে। তা ধরুন 5 মাস, 6 মাস, 7 মাস বয়স এই ছোট ছোট গাছগুলোর। আর সহজে কিন্তু এই গাছগুলো দেখুন দ্রুত গতিতে যেন বেড়ে ওঠে না, একটা ব্যাপার আছে। তাহলে আমরা ফার্স্ট ফার্স্ট গাছকে বাড়িয়ে নিতে চাইছি না কেন? আর ফার্স্ট যদি গাছ বেড়ে যায় তাহলে কি হয়? আর এমন অনেক কিছু বিষয় রয়েছে আর যেগুলো আমাদেরকে জানতে হয়। কারণ টবের মধ্যে গাছ থাকলে তার পরিচর্যা আপনাকে জানতে হয়, এবং মাটিতে গাছ থাকলে তার পরিচর্যাটাও জানতে হয়। এঁটেল মাটি থাকলে তার পরিচর্যা জানতে হয়, বেলে মাটি থাকলে তার পরিচর্যাটাও জানতে হয়। আর যে কারণে কিন্তু অনেক সমস্যা ফিরে আসে, আর সেই সমস্যার কথা আমরা বারে বারে জেনেছি, আরও জানবো। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। প্রচণ্ড গরমেও আপনার গাছ সুন্দর থাকবে এবং আপনি সম্পূর্ণ রৌদ্রেই রাখবেন। আর কেনই রৌদ্র রাখবেন, সেই রৌদ্রে রাখবেন বা কেন, সেই সকল বিষয় আমাদেরকে জানতে হবে। আর জানলে কিন্তু আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে গাছকে খুব সুন্দর করে গড়ে নিতে পারবো। এখানে যে গাছ দেখছেন, এই মাটির মধ্যে বালিও দেওয়া নেই আর ভার্মিও দেওয়া নেই, কিচ্ছু নেই, প্লেন মাটির মধ্যে গাছ রয়েছে। আর এই মাটিটাতে এই কারণে কিছু দেওয়ার নেই, কারণ এই মাটিটা হচ্ছে সম্পূর্ণ এঁটেল মাটি, যথেষ্ট পাওয়ারফুল মাটি। আর মাটিকে খাঁটি করে নিতে হবে আপনাদেরকে। তো যে মাটিতে প্রচণ্ড উদ্ভিদের জন্ম হয়, সেই মাটিতে ভালো গাছ হয়। নিশ্চয়ই গাছের হেলথ দেখতে পাচ্ছেন যে আমাদের মাটির মধ্যে প্রচণ্ড পরিমাণে ঘাসপালা ফুটছে। আর আপনি যখন গাছ টবের মধ্যে রোপণ করছেন, আর সেক্ষেত্রে যে দেখছেন একের পর এক যেন সমস্যাগুলো আপনার ফিরে আসছে। দেখুন, গাছের রং যদি ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক রকম খাদ্য দিতে লাগবে না, কিন্তু মাঝে মধ্যে আপনাকে খাদ্য দিতে হবে, কারণ আপনার টবের মধ্যেও গাছগুলি রয়েছে। সেজন্য গাছ যখন ফার্স্ট ফার্স্ট বাড়তে থাকে, আর সেক্ষেত্রে যদি খাদ্যের পরিমাণ আরও দিতেই থাকেন, তাহলে গাছ মনের মতো বেড়ে উঠবে, কিন্তু ফুলের সংখ্যা অনেক কমে যাবে এবং অনেকটা সময় লাগবে। অর্থাৎ এই সময়কার জন্য আপনার যদি এঁটেল মাটি হয়ে থাকে, তাহলে আপনার নাইট্রোজেন সার ব্যবহার করার কোনো দরকার নেই। কারণ আপনার যদি এঁটেল মাটি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার মাটির মধ্যে খুব ভালো রকম নাইট্রোজেন আছে। গাছই তার প্রমাণ দেয়, গাছের রংটা বলে দেয়। সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আপনার গাছের রং যখন খুব ভালো থাকে এবং সুন্দর থাকে, এবং নিজের থেকেই গাছ বৃদ্ধি হওয়ার পর ফুল হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার খাদ্য দিতে তো হবেই। তবে বেশি বেশি কিছু খাদ্য দেওয়ার চিন্তা করার দরকারই নেই। কিন্তু সেটা তো আপনার টবের ক্ষেত্রে সম্ভব নয়, কারণ আপনি টবের মধ্যে রোপণ করেছেন। আর আপনার গাছের ক্ষেত্রে কিন্তু একটা খাদ্য দিতে হবে। একটা সময় গাছ ভালো বৃদ্ধি করে, আর বৃদ্ধির শেষে কিন্তু গাছে বেশ সুন্দর ফুল করে। তো ফুল শেষে আবার গাছকে কাটিং করতে হয়, তবে কিন্তু গাছ গ্রো করে এবং সুন্দরভাবে নিজের মতো করে বল শেপ হতে থাকে। তো সেই জন্য আমরা কয়েকটা বিষয় আজকে জানবো, আর যেগুলো আমাদের খুব জরুরি, আর না জানলে সুন্দর করে গাছ তোলাটা কখনোই সম্ভব নয়। 12 মাসি ফুল মানেই আপনাকে জানতে হবে বিন্দু বিন্দু জল গাছ পছন্দ করে এবং ঢালুয়া জল পছন্দ করে। তো কোন সময়টার জন্য গাছ বিন্দু বিন্দু জল পছন্দ করে এবং কোন সময়টার জন্য গাছ ঢালুয়া জল পছন্দ করে, আর সেই সময়টার জন্য আপনি গাছের কেমন পরিচর্যা করতে চলেছেন, আর সেই বিষয়টা আপনার জানা খুব জরুরি। এর মধ্যে যখন শুকনো গন্ধ, মানে শুকনো মাটির গন্ধ আসে, আর তারপরেই পরে আপনার গাছের গোড়াতে জল, গাছ ভীষণ আনন্দ পায় এবং একদম দ্রুত গতিতে গাছ বৃদ্ধি পেতে থাকে। সেটা গাছ দেখে আপনি বুঝতে পারবেন, কারণ গাছ একটা সময় মাঝে মধ্যেই আপনাকে টবের মাটিটা শুকনো করতে হবে, কারণ গাছের ক্ষমতা তৈরি করতে হবে। আর গাছের ক্ষমতা যদি না থাকে, তাহলে সেই গাছ এই গ্রীষ্মের সময়টা প্রচণ্ড গরমে আপনার পরিষ্কারভাবে রৌদ্রতে থাকবে কি করে?
গাছের রং সবসময়ের জন্য ভালো থাকবে এবং সুন্দর থাকবে। আপনি যদি বেলে মাটি দিয়ে গাছ রোপণ করেন বা মাটিকে অতিরিক্ত হালকা করে ফেলেন ভিন্ন ভিন্ন কিছু দিয়ে, ভার্মিকম্পোস্ট, কোকোপিট এটা ওটা দিয়ে, তাহলে তো আপনাকে ভাবতে হবে আপনার জল দেওয়ার বিষয়টা, আপনাকে ভাবতে হবে আপনার রৌদ্র দেওয়ার বিষয়টা। এমন সকল কিছু বিষয়কে লক্ষ্য করে জেনেই কিন্তু আপনাদেরকে বলা যে গাছকে যদি সুপারফাস্ট করতেই হয় তাহলে কেবলমাত্র বালি মাটি মেখে গাছটি রোপণ করুন। এই কারণে আপনাদেরকে বলা যে পরিমাণে আপনি বেশি বেশি ফুলও পাবেন এবং সাথে কিন্তু গাছটিকেও সবসময়ের জন্য খুব সুন্দর রাখতে পারবেন। দেখুন এই যে গাছগুলো আপনারা দেখছেন, এর আগের ভিডিও আমার যদি দেখে থাকেন যে একটা সময় এই গাছগুলো গোড়ায় প্রায় জল একদম মুখোমুখি, আর সেক্ষেত্রেও কিন্তু গাছগুলো মারা যায় না। তার একটা কারণ ছিল, এর আগের ভিডিও আমার অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, আর যেটা কিন্তু আপনারা এখনও দেখে নিতে পারবেন। কারণ এই সকল গাছগুলো যখন বৃষ্টিতে প্রচণ্ড বর্ষার সময় গাছের গোড়ায় একেবারে জল কাছাকাছি এবং ছিপছিপে জল এই সকল জায়গার মধ্যে ছিল। তো তার আগে একটা কথা বলি, দেখুন ঘাস ফুটছে এই গ্রীষ্মের সময়, তো ঘাসগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তবে কিন্তু একটু সময়ের সাথে সাথে আর কি, মানে এত ব্যস্ততা নেই। আবার ঘাস না পরিষ্কার যদি আপনি গাছের গোড়ায় করতে থাকেন তাহলে এই বাচ্চা গাছটা আপনার কিন্তু সুন্দর হবে কি করে, কারণ গাছের রংটা বা কী করে সুন্দর হবে। গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গাছের গোড়ায় খাদ্য দিয়ে গাছকে সুন্দর করে বাড়িয়ে তুলে নেওয়া। প্রচণ্ড রৌদ্রের মধ্যে যখন গাছ রাখবেন, বিষয়টা এটা বলতে চেয়েছি যে আপনি যখন একটা টবের মধ্যে রেখেছেন আর সেটাকে একেবারে ছাদের উপরে রেখেছেন, আর এই সময়কার জন্য আপনাকে একটু কাছাকাছি রাখতে হবে, কারণ এই সকল গাছগুলো মাটির মধ্যে রয়েছে, আর মাটির মধ্যে যখন কোনো পাম্প দ্বারা আমরা জল দিচ্ছি, আর জল দেওয়া মানেই টোটাল মাটিটাই কিন্তু ভিজে থাকছে এবং একটা ঠান্ডা ময়েশ্চার থাকছে, সেক্ষেত্রে গাছের কোনো সমস্যাই নেই। তো আপনি যখন ছাদের ওপরে একটা টব রাখছেন আর সেটা সম্পূর্ণ রৌদ্রে রয়েছে, আর রৌদ্রে রয়েছে মানেই আপনাকে জানতে হবে যে ওই গাছটিকে আপনাকে এই সময়কার জন্য কাছাকাছি রাখতে হবে এবং গাছকে স্নান করিয়ে বারে বারে জল দিতে হবে। জল সঠিকভাবে যদি আপনি না দিতে পারেন তাহলে গাছের রং কি করে সুন্দর রাখবেন, কারণ রৌদ্রে থাকাটা গাছের প্রশ্ন নয়, গাছের পাতার মধ্যে লালচে ভাব এসে যাওয়া মানে আপনাকে বুঝে নিতে হবে গাছের খাদ্যের একটা ব্যাপার থাকছে, মানে খাদ্যের অভাব থাকছে। অর্থাৎ যখন আপনার টবের মধ্যে গাছ থাকছে এবং গ্রীষ্মের সময়টা আপনাকে কোনো স্প্রে খাদ্য দিতে হবে, আর যাতে দ্বারা গাছের রংটা আপনার সবসময়ের জন্য সঠিক থাকে। অর্থাৎ আপনার গাছ সম্পূর্ণ রৌদ্রে থাকলে আপনি সেক্ষেত্রে গাছের মধ্যে উপরে পাতার উপরে অবশ্যই নাইট্রোজেন স্প্রে করতে পারেন। এই সময়কার জন্য, সব সময়ের জন্য কিন্তু আপনার কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ এই সময়কার জন্য গাছের মধ্যে আপনাকে যে কোনো 19-19, 20-20, 28-28 এই ধরনের যে কোনো এনপিকে আপনাকে নিয়ে সেই গাছের মধ্যে কিন্তু স্প্রে করতে হবে, আর তাহলে গাছের পাতার রং খুব সুন্দর থাকবে, সাথে আপনি ফুলও পাবেন এবং গাছগুলো আপনার কিন্তু ভীষণ দেখতে ভালো হবে এবং গাছে কিন্তু নিয়মিতভাবেই আপনি গাছে ফুল পেতে থাকবেন। আর সম্পূর্ণ এঁটেল মাটির মধ্যে গাছ থাকলে সেক্ষেত্রে কি করছেন, গাছের মধ্যে আপনি নাইট্রোজেন সার অতিরিক্ত দিচ্ছেন অথচ ছাওয়াযুক্ত জায়গায় রেখেছেন। সেক্ষেত্রে কি হচ্ছে, ছাওয়াযুক্ত জায়গাতে যখন আপনি সম্পূর্ণভাবে গাছটিকে রেখেছেন আর সেক্ষেত্রে দেখছেন যে গাছের বৃদ্ধি তো হচ্ছেই, আর সাথে কিন্তু এর পরিমাণটাও কমে গেছে। আবার দেখা গেছে যখন আপনি বেলে মাটির মধ্যে গাছ রোপণ করছেন, তো বেলে মাটির মধ্যে গাছ রোপণ করছেন আবার সাথে কিন্তু তার সঙ্গে বেশি হালকা করে ফেলছেন মাটিকে, মানে ভার্মি কম্পোস্ট, কোকোপিট যেটা করছেন সেটা কিন্তু একটা বিষয় দাঁড়াচ্ছে, গাছের যে ক্ষমতাটা সবসময়ের জন্য সঠিক থাকবে সেই জায়গাটা কিন্তু আপনি করলেন না। অতিরিক্ত হালকা মাটি তো আপনার আছেই, বেলে মাটি মানে তাতে নাইট্রোজেনের পরিমাণ এমনিই কম আছে, সেক্ষেত্রে আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট এটা ওটা দিচ্ছেন, আর সেই জন্য গাছের পরিমাণে আপনার ফুল আসছে ঠিকই, গাছকে আপনি ঠিকঠাক করে গড়ে তুলতে পারছেন না, আর গাছে সঠিকভাবে ফুল পাচ্ছেন কিন্তু গাছের খারত্ব ভাবটাই আপনার বেশি আসছে। সেই জন্য আমি আপনাকে বলবো যে গাছের রংটাকে আপনাকে ভালো রাখতে হবে, আর প্লেনভাবে গাছ রোপণ করলে আপনি কিন্তু একদম পারফেক্ট কাজ করতে পারবেন। অর্থাৎ আপনাকে জানতে হবে বেলে মাটি যদি আপনার থাকে তাহলে আপনি মোটামুটি যদি ভার্মি কম্পোস্ট দিয়ে থাকেন
তাহলে আপনাদেরকে জানতে হবে যে আমরা ভার্মিকম্পোস্ট দিতে পারি, দেওয়ার একটা ভাগ আছে এবং পরিমাণ আছে। অনেকেরই দেখা গেছে যে ভার্মিকম্পোস্ট দিতে হবে মানে একদম অর্ধেক ভার্মি আর অর্ধেক মাটি মেখে গাছ করছেন, আর সেক্ষেত্রে কী হচ্ছে, গাছের একটা সময় খুব ভালো হলেও আবার কিছুটা সময় দেখছেন হঠাৎ হঠাৎ গাছের সমস্যাগুলো ফিরে আসছে। সেই জন্য আপনি ভার্মিকম্পোস্ট ধরুন 10 ভাগ দিয়েছেন, মানে 10% দিয়েছেন বা 90% আপনি কিন্তু ভাগ কিন্তু আপনি মাটি দিয়েছেন। সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো বছরে একবার অন্তত আপনাকে মাটিটিকে ফেলতে হবে, সাইডকার মাটি ফেলে আবার নতুনভাবে গাছটি রোপণ করতে হবে, আর সেক্ষেত্রে আপনার গাছ কিন্তু ভালো হবে। তবে ভার্মিকম্পোস্ট যদি বেশি পরিমাণে দিয়ে ফেলেন আর সমস্যাগুলো কিন্তু বারে বারে ফিরে আসবে। সেই জন্য আমরা প্লেনভাবে যদি গাছ রোপণ করি সবসময়ের জন্য আমাদের গাছের রং এবং গাছের ফুল খুব ভালো রাখতে পারবো। দেখুন আর একটা কথা বলি, যখন এই গাছের গোড়াতে আমরা এই সময় তো এখন পরিষ্কার মাটির ঘাসপত্র যেগুলো হয়ে রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাটির মধ্যে মানে এত ঘাস ফোটা শুরু হয়েছে, আর এই ঘাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তো একেবারে এই সময়টা এখনো করতে পারেন, মাটিকে বারবার এলোমেলো করছি, কিন্তু বর্ষা শেষ মানে আমরা মাটিকে এলোমেলো করছি, পরিমাণ মতো খাদ্য দিচ্ছি, কিন্তু যখন আবার বর্ষার শেষের পর আবার ঠিক গরম শেষের দিকে গরম অতিরিক্ত গরম আসছে, আর গরমের পর গরম যখন বিদায় নেবে ঠিক একেবারে বর্ষার মুখোমুখি, সেই সময়কার জন্য আমাদেরকে মাটিকে এলোমেলো করা বন্ধ করতে হবে। কারণ মাটি এলোমেলো করা অবস্থাতে যদি অতিরিক্ত গাছের গোড়াতে, একে তো আপনার টবের মধ্যে রয়েছে ভার্মিকম্পোস্ট, কোকোপিট, নানান কিছু দেওয়া রয়েছে, আর সেক্ষেত্রে টবের গোড়াতে জল অটোমেটিক দাঁড়াবে এবং গাছের শেকড় পচন হতে থাকবে। আর সেই জন্য গাছের গোড়াতে যাতে জল না দাঁড়ায়, ঠিক আপনাদেরকে মনে রাখতে হবে গরমের মাঝামাঝি থেকে গাছের গোড়া এলোমেলো করা একেবারে বন্ধ করা। কারণ আমরা কিন্তু এই সময়কার জন্য যাই এলোমেলো করি না কেন, হ্যাঁ আরও 1 থেকে 1.5 মাস পর টোটাল মাটিকে কিন্তু এলোমেলো করা বন্ধ করব। একেবারে সন্ধে হয়ে আসছে, আর কয়েকটা গাছ হয়তো দেখাতে পারবো। কারণ যখন আমরা মাটি এলোমেলো করব ঠিক গরমের শেষের দিকে, আর তাহলে কিন্তু তারপরে যখন ভারী বৃষ্টি পাবে আর গাছের গোড়ায় জল দাঁড়াবে, গাছ আস্তে আস্তে কিন্তু খারাপ হতে থাকবে। আর আপনার মাটি যদি খুব হালকা হয়ে থাকে সেক্ষেত্রে তো এলোমেলো করা বন্ধ করতে হবে, আর যদি এলোমেলো করা বন্ধ করেন তাহলে কিন্তু আপনার গাছ অবশ্যই ভালো থাকবে। একের পর এক গাছে শুধু ওষুধ দিলেই হবে না, দেখুন সবেরই একটা খারাপ আছে এবং ভালোও আছে। আপনি যদি মোটামুটি বারে বারে গাছের গোড়াতে খাদ্য দিতেই থাকেন, আপনার গাছ ভালো আছে, তাহলে তার খারাপ দিকটাও আছে। আর বারে বারে আপনি একের পর এক গাছে ওষুধ দিয়ে যাচ্ছেন আর দেখছেন কোনোটাই কাজ হচ্ছে না, গাছের খারাপ অবস্থায় আছে, প্রয়োজনের অধিক আপনার প্রয়োজন নেই, আর আপনি কিন্তু সহজেই গাছকে সুন্দর করতে পারবেন। অর্থাৎ বাড়িতে কোনো একটা কীটনাশক এবং কোনো একটা ফাঙ্গিসাইড কিনে রাখুন আর সেটাই দিতে থাকুন। গাছে সাধারণভাবে আপনাদেরকে মোটামুটি একটা খাদ্য চালিয়ে যেতে হবে, এবং সেটা খৈলের চল, আপনার বানানো মশলা যেটি বানিয়ে রেখেছেন বানানো খাদ্যগুলো, সেটা মোটামুটি আপনারা দিয়ে যাবেন, অসুবিধে কিছু নেই। কারণ আপনার টবের মধ্যেও গাছ রয়েছে আর আপনাকে সেটা দিতে হবে। আপনার এঁটেল মাটি হয়ে থাকলে সেক্ষেত্রে এত খাদ্য লাগবে না, কিন্তু যখন আপনার বেলে মাটির মধ্যে গাছ থাকবে আর সেক্ষেত্রে আপনার কিন্তু এগুলো লাগবে। আরেকটা কথা বলি, সন্ধে তো হয়েই গেল, আর যখন আপনার বেলে মাটির মধ্যেও গাছ থাকছে আর সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি বেশি সুপার ফসফেট, পটাশ এগুলো ব্যবহার করবেন না, কারণ অলরেডি আপনি দিয়ে রেখেছেন। সুপার ফসফেটের, পটাশের কাজটা কিন্তু আপনার হয়েই গেছে। সেই জন্য আমি আপনাকে বলবো যখনই আপনি গাছ করবেন, যদি প্লেনভাবে গাছ করেন, আর সেটা আমি প্রতি ভিডিওতে বলার চেষ্টা করি, আর সেটা কিন্তু বন্ধুদের কাজে লাগার জন্যই বলার চেষ্টা করি। সেই জন্য প্লেনভাবে আপনি গাছ রোপণ করুন, খাদ্য হিসাবে এই সমস্ত জিনিসগুলোকে বেশি বেশি ব্যবহার করুন, যেমন ভার্মিকম্পোস্ট, কোকোপিট, আপনার কিচেন কম্পোস্ট, তো আপনার মানে ঘুটে মানে পাউডার কম্পোস্ট, এগুলোকে আপনি ভিজিয়ে তার জল দিতে পারেন, এবং ওইগুলোকে নিয়ে আপনি কিন্তু মাটির সঙ্গে মেখে আপনি কিছু দোকান থেকে খাদ্য নিলেন, বোনডাস্ট, লেদার মিল, এই সকল খাদ্য যেমন বলেছি আগের পুরানো ভিডিওতে রয়েছে, বা আপনারা দোকানে গিয়ে 6 রকম জৈব সাথে 2 রকম নাইট্রোজেন সার বলতে পারেন, আর সেটা কিন্তু আপনারা নেবেন। আর তার সাথে এই যে আপনার বানানো জিনিসগুলো রয়েছে,
আপনার ভার্মি কম্পোস্ট, কোকোপিট ইত্যাদি। সেখানে বাড়ির কিছু পচে যাওয়া ভাত বা কিছুটা এমনকি মরে যাওয়া যে মাছ যেগুলো আমরা ফেলে দিই বা পচে গেছে সেই ধরনের মাছ, এইগুলো আমরা দিতে পারি। এগুলো ভীষণ কাজ। আর এইগুলোর সাথে কিন্তু আমরা খাদ্য বানিয়ে নিতে পারি। এদেরকে সকলকে কিন্তু একসঙ্গে মেখে নিয়ে আমরা বানিয়ে নিতে পারি আমাদের খাদ্য, আর মানে গাছের খাদ্য। আর সেগুলো কিন্তু আমরা গাছে দিতে পারি, গাছের রং এবং গাছের সৌন্দর্যতা সঠিক থাকবে। আজ এইটুকুই, একেবারে সন্ধ্যা হয়ে গেছে, আর বিশেষ কিছু বলতে পারলাম না। আরও যদি জানার থাকে অবশ্যই জেনে নিতে পারবেন। ফোন নম্বর জেনে নিন 9609456194। ধন্যবাদ বন্ধুরা। অবশ্যই আরও একটা ভিডিও নিয়ে আসছি আগামীকাল। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।